প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, এটা একটা ছোট্ট প্রতিবেদন, একটি মাত্র বকনা। সেই বকনাটি নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা আছি মাহবুবের খামারে, 22 মাইল সিংগাইর মানিকগঞ্জ। তো অনেকেই বকনা খোঁজেন যে ভালো মানের বকনা কোথায় থেকে পাবেন। আসলে বকনাগুলো পাওয়া অনেকটা দুষ্কর হয়ে যায়, কারণ এই মানিকগঞ্জ অঞ্চলের মানুষজন বকনা কিনে গাভী প্রস্তুত করেন। তারা প্রথম প্রেগনেন্ট অবস্থায় গাভী গরুগুলো বিক্রি করে দেন। তারা মানে বাচ্চা হওয়ার অপেক্ষায় থাকে না, কারণ গ্রামের মানুষগুলো অত যত্ন বোঝে না। তারা দুটো একটা করে বকনা কিনে বিক্রি করে। কিন্তু মাহবুব ভাই একটু বকনা সংগ্রহ করেছে, আমরা এই বকনাটি সম্পর্কে জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা, আপনি হঠাৎ করে আবার বকনা সংগ্রহ করছেন? আপনি তো বকনা বকনা ভাই আনছিলাম পাঁচটা। পাঁচটা? হ্যাঁ, পাঁচটা আনছিলাম, কালকে চারটা বিক্রি হয়ে গেছে। হুম। এখন আজকে একটা বকনা আছে। তা আচ্ছা আমার যাই হোক দুই তিন ভাই আমার বলছে যে ভাই বকনা একটা প্রতিবেদন দিন। আচ্ছা। আমি বললাম, ঠিক আছে দিবনি। মানে এই জন্য আর কি দিছি। এক ভাই হলো জয়সরের, হ্যাঁ। আর এক ভাই হলো ভাঙ্গা থানা। হ্যাঁ, কইছে যে ভাই বকনা আমার দেখায়েন, তাই বলে আমি টাকা পাঠাই দেবো, আপনি বকনাটা দিয়ে দিন। আমি বললাম, ঠিক আছে লাগবে, আমি আচ্ছা, দেখাবানি। তা আমরা এই যে বকনাটা দেখতেছি, বকনাটা খুবই সুন্দর। এটা ফ্রিজিয়ান জাত না? একবার অরিজিনাল দেখেন না, নাভি নাই নত্তি নাই, কেমন হ্যাঁ, গলাটা হাঁসের মতো, গলাটা চিকন, কান ভরা পশম, পশম একবারে সই। একবারে সই। একেবারে জাতে একটু দেখছে, পা গুলো মাশাআল্লাহ সুন্দর। পাগুনা উঁচা লম্বা আছে। এইটাও লম্বা, উঁচু লম্বা আছে। চামড়াটাও দেখেন এই যে একবারে পাতলা। পাতলা। হ্যাঁ, আচ্ছা, একবারে পাতলা। কতদিন হয়েছে, বয়স? বয়স এটা রয়েছে 8 মাসের মতো। 8 মাস? হুম আচ্ছা, মাত্র 8 মাসের বাচ্চা। হুম। মাশাআল্লাহ, তাহলে তো এটা এটা তো হিটের উপযোগ হয়ে গেছে, এখন মনে হয় হিটাই দেবো। হিটের উপযোগী হয়ে আসছে। এই কিন্তু হয়তো 15 দিন বা 1 মাস এর মধ্যে হিট হিটাই আসলে দেবো। তো এখন বীজ দেওয়া ঠিক হবে না নাকি? বীজ দিয়া ভাই 1 বছর পারলে একলাই বড় হয়ে যাবো, আচ্ছা। কারণ আহ, খালি গরু কেরা এটা কয়দিন এটা পালবো। এটার নিচের সাইডটা একটু দেখানো যায় যে নিচের সাইড তো ভাই দেখান যাইব। ওইরকম না, তারপরেও যে গঠনটা একটু খালি গঠনটা আসেন, এই সাইডে আসেন। নতুন মানুষ দেখছে তো, নতুন মানুষ দেখছে, একটু ই করতেছে আর কি। তাই কি হ্যাঁ, কারণ দেখছেন, হ্যাঁ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন। খুব ভালো হাইট। আসলে এখন ওইরকম দেখানোর কিছু নেই, তারপরেও একটু দেখানো আর কি। ভাই আমরা ওই পাবনা গো মতো এই যে এনে টানবো এনে টানবো, আমরা উড়া করা আমরা পাবনায় আছে যে এমনি হ্যাঁ, এমনি টাইনা টাইনা দেখায় আনাম আমরা। ভাই আমরা ওটা দেখাবো না, গাই দামরি যার পছন্দ হেন নিয়ে যান গা। হ্যাঁ। 1,20,000 টাকা দাম। 1 লাখ? গাই যদি 3.5 লাখ টাকার না হয়, হ্যাঁ। আমি জরিমানা দেবো। 3.5 লাখ টাকা না হলে জরিমানা দেবে? হ্যাঁ, একের স্ট্যাম্পে লিখিত। আচ্ছা। এটার মায় আমার কাছে নিছে, লিটার মাইরও 1 লাখ 20 যে চাইলেন, এটা কি ফিক্স? ফিক্স কিছু নাই? না। হ্যাঁ, না আসলেই নাই? না, আসলেই নাই? আচ্ছা আইলে পাই, তারপরে যত দূর কম বেশি দিয়ে দেবো। এটা আমি জানি যে মাহবুব ভাই দেখেন না কখনো উলানের শেপটা কি হ্যাঁ, দেখছেন, হুম, দেখছেন সুন্দর উলানের আছে। শেপটা কি, চার জায়গায় চারটা বান, কেমন তলি দেয় দেন দে, 100 আচ্ছা, 100 একবার 100 100। এটা যে বললেন যে একটু আছে, এক ভাঙ্গে কি হবে না? না না হবে না? না আসলেই হবে না? না, কালকে একদম 10,000 দাম কইছে। 10,000 কইছে? হ্যাঁ, দেন এই নাই? যে দেখেন না। হ্যাঁ, না, 10-এ দেন নাই? না, এই যে দেখেন তা- চার জায়গায় চারটা বান আছে না, তাহলে যে এক দেখেন গা। এক বীজ চাইছেন, ওটা কি তাহলে কি ফিক্স বলতে চাচ্ছেন আপনি? তারপরে একটু কম বেশ ফাঁকা থেকে লোক আসলে তো তাকে একটু কম বেশ আচ্ছা, দেন লাগবে। দর্শক, মাহবুব ভাই কিন্তু কখনো একদম বলে ঠিক থাকতে পারে না। গরু কারণ ভাই খুব ভালো গরু, হ্যাঁ, খুব খুব। জাতের গরু। আচ্ছা, এখনো কিন্তু দাঁতা নাই, কেবল কিন্তু 8 মাস বয়স। 8 মাসেও কি দাঁত হবে হ্যাঁ, এখনই? এই যে দেখেন 8 মাসের বাচ্চা এখনই কি হয়েছে? আর খুব কিছুই হয়নি। জাতের বাচ্চা। জাতের বাচ্চা। এখন দেখে মনে হচ্ছে যে 1 বছর হয়ে গেছে। হুম। হ্যাঁ, একবারে জিব্বা টিব্বা সবকিছু সাদা, সবকিছু সাদা। বান তলা খুব সুন্দর। হুম। বডিটা কি শেপটা কি, আসলে শরীরে একটু কাবু, খাওয়ান শরীরে দাওয়ান একটু দিলে কাবু। ঠিক হয়ে হ্যাঁ, যাবে। খাওয়ান দাওয়ান দিলেই ঠিক হয়ে যাবো। আচ্ছা, তো এটা আসার ঠিকানাটা একটু বলবেন? আচ্ছা, ঠিকানাটা হলো ভাই, দূর দূরান্ত জায়গা থেকে যেখান থেকে আসেন আপনি ঢাকা এসে নামতে হইব। হুম। ঢাকা এসে নামলে গাবতলী আসবেন। হুম। গাবতলী আইসা মনে হন যে শুকতারা গাড়ি আছে, শুকতারা গাড়ি, হুম। ওই শুকতারা গাড়ি মনে হয় আমার বাসার সামনে দিয়ে যায়, মানিকগঞ্জ যায়, হুম। আপনার হরিরামপুর যায়, আপনার এই যে অনেক জায়গায় জায়গায় যায়। তবে ঢাকা থেকে শুকতারা গাড়িতে উঠবেন, উঠে বলবেন যে আমি সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল। হুম। এই কণ্ঠশিল্পী মমতাজের এলাকা, কণ্ঠশিল্পী মমতাজের এলাকা, সিঙ্গার বাইমেল। আমার নাম মাহবুব, আমার মোবাইল নাম্বার 01715624589। আর যদি আপনি পশ্চিমবঙ্গে থেকে আসেন, তাহলে আপনার মানিকগঞ্জ আসতে হবে। মানিকগঞ্জ আইসা আপনি অটোয় আসতে পারবেন,
সিএনজিতে আসতে পারবেন। আচ্ছা হয়তো 20 টাকা ভাড়া নেব, আমার বাসার সামনে নামাই দেবো। আচ্ছা এই, তবে আমার নাম্বার আবারও বইলা দেয় 01715624589। ঠিক আছে, বাবু ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ওকে। আসসালামু আলাইকুম।